আসসালামু আলাইকুম। আমার এখানে অল্প সময় থেকেই যে মানে যেভাবে নাকের পানি চোখের পানি এক হয়ে যেতেছে, যারা এখানে সারাদিন থাকে, সারাদিন এখানে কাজ করে, তাদের না জানি কত কষ্ট হয়। আপনাদেরকে বলছিলাম যে প্রায় 4 মণ দুধ থেকে আপনার 110 থেকে 15টা সরা হয় আনুমানিক, কম বেশ। তো দুধ জাল দেওয়া তো শেষ অনেক আগেই, প্রায় 1 ঘন্টা আগে, 1-1.5 ঘন্টা আগে দুধ জাল দেওয়া শেষ হয়ে গেছে। ওগুলো সরাতেও বসায় ফেলছে। সরাতে বসানোর পরে আরেকটা কাজ থাকে, যে তারও 1-1.5 ঘন্টা পরে আপনার প্রত্যেকটা দুধের সরার মধ্যে, দইয়ের সরার মধ্যে বীজ দিতে হয়, অর্থাৎ আগের আগের দইয়ের আগের দই দিতে হয়, যাতে দইটা জমে আর কি। সো এটাই কাজটা এখন শুরু হবে আর কি। এই যে মাত্র প্রত্যেকটা দইয়ের যেই এখানে আছে, এগুলো সরাই ফেলতেছে একটা একটা করে। এই যে একটা সরাইছে মাত্র, এই যে ওনারা আবার আরেকটা সরাবে এখন। এগুলো অলরেডি ওই যে প্রত্যেকটার দুধ আস্তে 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 প্রত্যেকটা সরার মধ্যে দুধ ঢেলে রাখছিলেন ওনারা। এই যে ভিতরের গরমে এই যে দেখেন অবস্থা বর্তমান। এই প্রত্যেকটা দইয়ের সরার মধ্যে ওনারা আগের দই দিবে এখন, অর্থাৎ দইয়ের বীজ দিবে। দইয়ের বীজ দিয়ে দেওয়ার কারণে বীজ নট বীজ, বিষ বিষ বলে ফেলছি। দইয়ের বীজ দেওয়ার কারণে দইগুলো জমে যাবে আর কি। মানে আগের দই দিলে দইগুলো জমে যায়। ওইটা তো অনেক সুন্দর লাগতেছে। মাঝখানের এই গরমে এই যে এখানে যখন আপনাদের কাছে দইগুলো যায়, তখন উপরের অংশটা একটু পোড়া পোড়া থাকে। এই পোড়া পোড়া থাকার মূল কারণ হচ্ছে এই যে এটার গরমের কারণে এগুলো পুড়ে যায় আস্তে আস্তে। এই যে সবগুলো একটা একটা করে উপরের খোলগুলা খুলতেছে সবগুলা। এই যে একটা একটা করে এখানে গুঁতা দিয়ে করতেছে, এখানে জাস্ট আগের দইয়ের বীজ দিয়ে দিবে। এই যে বাঁশের কঞ্চি দিয়ে এগুলো ফুটা করে দিচ্ছে। এই ফুটার জায়গায় আগের দইয়ের বীজ দিয়ে দিবে জাস্ট। দই বানানোটা একটা শিল্প পুরাই। এই যে এখানে প্রায় একবারে পুড়ে যাচ্ছে। পুড়ে যাওয়ার কারণেই উপরের যে সর পড়ে, পুড়ে পুড়ে উপরে সর পড়ে। এই যে চুলার যত কাছে দইয়ের থাকতেছে, কাপ বা সরা থাকতেছে, সেটা তত বেশি পড়ে যেতেছে। এই পোড়া অংশটাই অনেকে অনেক বেশি পছন্দ করে। এই যে আজকের দুধের সাথে এই যে আগের দই দেওয়া হয়েছিল এখানে, এই জন্য এটা দেখেন এই অনেকটা জমে গেছে। এটাই শুধুমাত্র এই প্রত্যেকটা দইয়ের সরা বা কাপের মধ্যে এখান থেকে নিয়ে ওইখানে যা অল্প অল্প করে দিয়ে দিবে, তাতেই দইগুলো জমে যাবে। এটা প্রায় আগামীকাল সকাল পর্যন্ত এটা এভাবে রেখে দিবে, ফার্মেন্টেশন হবে এর মাঝে। এরপরে দইটা খাওয়ার উপযুক্ত হবে আর কি। যেগুলোতে একটু একটু করে বীজ দিয়ে দেওয়া হয়েছে, এগুলাতে যেটা দেখালাম আপনাদের কিছুক্ষণ আগে, এগুলোতে কিছু কিছু করে বীজ দিয়ে দেওয়া হয়েছে। এগুলা এরপরে
যে এই খোলটা এটার উপর রেখে দিবে, সারা রাত থাকবে। কালকে সকালে এটা সম্পূর্ণ দই খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। ভিডিওটা হয়তো অনেক লম্বা হয়ে গেছে, আশা করি আপনারা বুঝতে পারছেন পুরো প্রসেসটা। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।